مولاي صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم। আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। দেখতে দেখতে 3টা রোজা চলে গেল, আলহামদুলিল্লাহ। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালোভাবে রোজা রাখছেন এবং ইবাদত বন্দেগীও ঠিকঠাক মতো করতে পারছেন ইনশাআল্লাহ। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে রোজা রাখছি এবং সাধ্যমতো ইবাদত বন্দেগী করে যাচ্ছি। সবই আল্লাহ পাক ভালো জানেন। যাই হোক, আজ আমার শরৎ বেঙ্গলি ব্লগে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তবে বড় কোনো আয়োজন নয়, একেবারে সিম্পল। সেহরির জন্য রান্নাবান্না কী করলাম সেটা, আর আপুদের জন্য টুকটাক পোশাক আশাক দেখিয়ে দিলাম, এই আর কি। আর প্রতিদিনের মতো সংগৃহীত লেখা তো আছেই। তাহলে আসুন বন্ধুরা, একটা লাইক দিয়ে দেখা শুরু করি। আল্লাহ পাক কিছু শয়তান বা কাফির না দিয়ে কিছু অমানুষ এই দুনিয়াতে দিয়েছেন। তারা শয়তান আর কাফিরকেও হার মানিয়েছে। সুতরাং কেউ বিশ্বাসঘাতকতা করছে, চুপ হয়ে যান। কেউ যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। কেউ অনেক ভালোবাসার পরও প্রাপ্যটা দেয়নি, চুপ হয়ে যান। কোনো মানুষ অনেক অপমান করছে, চুপ হয়ে যান। কেউ ঠকিয়ে গেছে, চুপ হয়ে যান। কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে, চুপ হয়ে যান। এমন নীরব হয়ে যান, সে মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃত হয়ে যান তাদের কাছে। প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নীরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে, কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস। আসলে আমরা হারাবার ভয়ে শব্দ নিয়ে প্রতিবাদ করি, কিন্তু আপনি জানেন কি, যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দম বন্ধ কান্নার অনুভূতি দিয়েছে, তারা আপনার কেউ না। তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন। আপনার একজন সৃষ্টিকর্তা আছেন। সকল দুঃখ কষ্ট চাওয়া পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন, তিনি সব কিছুর সমাধান করবেন। মাঝে মাঝে ডুব মারতে হয়, আড়াল হতে হয়। একটুখানি আড়াল হলেই কাছের মানুষ চেনা যায়। দরজাটা খুলে রাখলে অনেক মানুষ আসে, হিসেব রাখা যায় না। দরজাটা আটকে ঝিম মেরে বসে থাকলে টুকটুক করে কজন কড়া নেড়ে খোঁজ করে ওটা ঠিকই গোনা যায়। তোমার হাসির সাথে সাথে হাসবে এমন মানুষের অভাব নেই। তোমার কান্নার সাথে কাঁদবে এমন মানুষের অভাব নেই। তোমার চুপচাপ থাকার মুহূর্তে তোমার মুখে হাসি ফোটাবে এমন মানুষেরই বড্ড অভাব। আড়ালে তুমি কাঁদছো কিনা ওইটুকু খুঁজে নেয়া আর বুঝে নেয়ার মানুষেরই বড্ড অভাব। অপ্রিয় হলেও এটাই সত্যি, তুমি সবার প্রয়োজন, কিন্তু প্রিয়জন নও কারো। এটা মানতে পারলে ভালো, আর না মানতে পারলে সারা জীবন কষ্ট পেতে হবে। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। জানি না কেমন লাগলো আমার সংগৃহীত লেখা দুটো এবং টুকটাক সামান্য আয়োজন। আশা করি ভালো লেগেছে। সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।